ভাবুন তো, আপনি শপিং মলে ঢুকলেন, ঝকঝকে আলো, চারপাশে ডিসকাউন্টের ঝড়, শুধু 499 টাকায় একদম ব্র্যান্ড নিউ শার্ট। আপনি খুশি মনে কিনলেন, ভাবলেন এটা তো আমার স্মার্ট শপিং। কিন্তু আমি যদি বলি এই শার্টের আসল দাম শুধু টাকা না, এটার মধ্যে লুকিয়ে আছে কারো ঘাম, কারো কান্না, এমনকি কারো জীবন। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ফাস্ট ফ্যাশন আমাদের সামনে সস্তায় পোশাক দেয়, এর পেছনে কারা নিঃশব্দে কষ্ট পাচ্ছে, আর পরিবেশ ও সমাজের উপরের আসল প্রভাব, আর মোস্ট ইম্পর্টেন্ট আমরা কিভাবে পরিবর্তন আনতে পারি এসবে। চলুন ফ্যাশনের রঙিন শোরুমের দরজা খুলে দেখি ভেতরের অন্ধকার। ফাস্ট ফ্যাশন বলতে বোঝায় সেই সব স্টাইল যেগুলো খুব দ্রুত জনপ্রিয় হয়, ট্রেন্ডে আসে এবং একইভাবে ট্রেন্ড থেকে হারিয়ে যায়। এটি সম্পূর্ণভাবে একটি পাশ্চাত্য ধারণা। ফ্যাশন মানে আগে ছিল ঋতুভিত্তিক, গ্রীষ্ম, শীত, উৎসব, ডিজাইনাররা সময় নিয়ে কাজ করত। কিন্তু 1990-এর দশকে বাজারে আসে ফাস্ট ফ্যাশন, যেখানে জারা, H&M, ফরএভার 21-এর মতো ব্র্যান্ড কয়েক সপ্তাহে নতুন কালেকশন বের করতে শুরু করে। আজকের দিনে সেইন একদিনে প্রায় 6,000 নতুন ডিজাইন আপলোড করে। এটাই হলো ফাস্ট ফ্যাশন। ফাস্ট ফুডের মতোই তাড়াতাড়ি, সস্তা আর ঝটপট গ্রাহকের হাতে পৌঁছে দেয়। বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া এই দেশগুলোর লক্ষ লক্ষ শ্রমিক এই সকল পোশাক বানায়, যার জন্য তাদের খাটতে হয় দৈনিক 10 থেকে 12 ঘন্টা। মাস শেষে তারা যে বেতন পান সেটা দিয়ে হয়তো একটা ব্র্যান্ডের জুতা কেনা সম্ভব হবে না তাদের জন্য। বাংলাদেশে একজন গার্মেন্টস কর্মী যেখানে গড়ে মাসে 12 থেকে 13,000 টাকা পায়, সেখানে ইউরোপের একজন ভোক্তা মাত্র 15 ইউরো বা 2100 টাকা খরচ করে সেই জামা কিনে ফেলে। মানে ইউরোপে যে দামে মানুষ পিৎজা খায়, বাংলাদেশে সেই দামে মানুষ মাসখানেক খেটে একটা জামা বানায়। সস্তায় পোশাক বানাতে গিয়ে উন্নয়নশীল দেশগুলোর শ্রমিকদের খুব কম মজুরি দেওয়া হয়, তাদের নিরাপদ পরিবেশ ছাড়া কাজ করতে হয়। যেমন আমাদের দেশে রানা প্লাজার মতো ঘটনা এর উদাহরণ, যা ঘটেছিল 2013 সালে। শুনি যে ইঞ্জিনিয়ার দিয়ে পরীক্ষা করছে, পরীক্ষা করার পরে ওই বিল্ডিং থাকবো না, যে 4 দিনের ভিতরে ওই বিল্ডিং শেষ হয়ে যাবে। ফাস্ট ফ্যাশনের ভেতরে শুধু মানুষ না, প্রকৃতিও শোষিত হচ্ছে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পানি দূষণকারী শিল্প। একটা জিন্স বানাতে গড়ে 7,500 লিটার পানি লাগে, যা দিয়ে একজন মানুষ 7 বছর পানি খেতে পারবে। প্রতি বছর 92 মিলিয়ন টন কাপড় মাটির নিচে ফেলা হয়। অর্থাৎ একটা ট্রেন্ডি জামা পরার জন্য আমরা শুধু শ্রমিক না, পৃথিবীটাকেও দাস বানিয়ে ফেলেছি। ফাস্ট ফ্যাশনের কারণে পৃথিবীতে অতিরিক্ত বজ্র, প্লাস্টিক দূষণ ও প্রাকৃতিক সম্পদের অপচয় দিন দিন বেড়েই চলছে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গত কয়েক বছরে পোশাকের মান অনেক কমে গেছে। ফাস্ট ফ্যাশন কোম্পানিগুলো জানে যে তাদের দ্রুত পোশাক বানাতে হবে, টেকসই পোশাক নয়। যদি আপনার পোশাক অনেকদিন টিকে যায়, তাহলে আপনি সহজে নতুন পোশাক কিনতে চাইবেন না। ফাস্ট ফ্যাশন কোম্পানিগুলো ভেবেছিল যদি তারা মান কমিয়ে দেয় তবে মানুষ বুঝে যাবে এবং তাদের পোশাক কেনা বন্ধ করে দেবে। তাই তারা বলল, কোনো সমস্যা নেই, আমরা দামও কমিয়ে দেব, যাতে মানুষ মনে করে কম দামে যদি পোশাক পাওয়া যায় তবে সেটা কয়েকবার ব্যবহারের পর নষ্ট হলেও তেমন ক্ষতি নেই। পোশাকের দামের ট্যাগ হয়তো কম, কিন্তু এর অন্য দামগুলোর কি হবে? আমরা যখনই কম দামে পোশাক কিনে খুশি হই, আসলে তখন আমরা ওই সিস্টেমকে শক্তিশালী করি। আমাদের টাকা দিয়ে সেই কোম্পানিগুলো আবার নতুন অর্ডার দেয়, আবার একই শোষণ চালু রাখে। আমরা ভাবি আমি তো শুধু একটা শার্ট কিনলাম, কিন্তু বাস্তবে আমরা একটা বিশাল দাসত্বের চেইনে অংশ নিচ্ছি। তাহলে কি আমরা এখন থেকে পোশাক কিনবো না? না, সেটা সম্ভবও না, দরকারও না। কিন্তু আমাদের হাতে আছে বিকল্প। সস্তা পোশাকের পেছনের গল্প জানার, কম কিনে ভালো মানের পোশাক বেশি দিন ব্যবহার করার অভ্যাস গড়ে তোলা। আমরা চাইলে থ্রিফ্ট শপ বা সেকেন্ড হ্যান্ড ফ্যাশনও ব্যবহার করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, শ্রমিক অধিকার নিয়ে সচেতন হতে হবে আমাদের। সবচেয়ে বড় কথা, আমরা যদি সস্তা পণ্যের পেছনে অন্ধ না হই, তাহলে কোম্পানিগুলো ধীরে ধীরে বদলাতে বাধ্য হবে। ফ্যাশন মানে শুধু স্টাইল না, ফ্যাশন মানে আমাদের মানবিকতা, আমাদের দায়িত্ব। তাই পরের বার ডিসকাউন্ট দেখে চিৎকার দেওয়ার আগে একটু ভেবে নিন, এই জামার আসল দামটা কে দিল। কারণ স্টাইলিশ হওয়া দোষের না, কিন্তু স্টাইলিশ দাসত্বের স্পন্সর হওয়া একদমই ফ্যাশনেবল না। স্টে কিউরিয়াস, স্টে অ্যালার্ট। আই হোপ আজকে ভিডিওটি হেল্পফুল মনে হয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন, এরকম আরো নতুন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।